হ্যালো রানার, আমরা সবাই রমজানে ইফতারে কি করব, সেহরিতে কি করব, কিংবা রাতে কি খাবো, অ্যাজ এ রানার হিসেবে অনেক বেশি কনফিউজ থাকি। এবং যাদের একটু গোল ওরিয়েন্টেড জিনিসপত্র আছে যে আমি একটা রমজানে সার্টেন ওয়েটে পৌঁছাইতে চাই, কিন্তু রমজানে রোজা থাকার পরেও আসলে সেই ওয়েটটাকে অ্যাচিভ করতে পারতেছি না, এবং একই সাথে আমার পারফরমেন্স নিয়ে আমি একটু কনফিউজ যে আমার পারফরমেন্স আসলে ডিক্রিজ হয়ে যাচ্ছে, ট্রেনিং করতে পারতেছি না। তো আমরা এই ভিডিওতে চেষ্টা করব যে পুরো রমজান মাসে আসলে রমজানের সময় আপনি কি খাবেন, কিভাবে খাবেন এবং কেন খাবেন এই জিনিসটাকে বিস্তারিত বলা। সো সবার আগে শুরু করি যে আসলে রমজান মাসে কি ঘটে। রমজান মাসে রোজা শুরু হওয়ার পর 6 থেকে 8 ঘন্টার মধ্যে আমার লিভারের গ্লাইকোজেন ইউজ করা শুরু করে বডি, হ্যাঁ, যার ফলে আমার বডি কিন্তু একটা সার্টেন মুডে চলে যায় এবং এরপরে আমার ফ্যাট অ্যাডাপ্টেশনটা শুরু হয়। সো আমাকে এমন কিছু খাবার খেতে হবে যেটা আমাকে লম্বা সময় ধরে এনার্জি দেয় এবং একই সাথে যেটা হেলদি। সো আমি ডিরেক্ট চলে যাই। ধরেন আপনি ইফতারে কি করবেন, আপনি অ্যাজ এ রানার যদি আপনি রান শেষ করে আসেন ইফতারের আগে কিংবা ইফতারের পরে রান শুরু করবেন, তখন আসলে আপনার ইফতারটা হইতে হবে খুবই লাইট। ধরেন একটা জিনিস আপনি সবসময় মাথায় রাখবেন, আপনি যখন 10 থেকে 12 ঘন্টা কিংবা 14 ঘন্টা না খেয়ে আছেন, এরপরে হুট করে যখন অনেক খাবার আপনি কনজিউম করবেন, সেটা বডির জন্য একটা হ্যাজার্ড হিসেবে রূপান্তরিত হয়। আপনাকে চিন্তা করতে হবে আপনার বডিটাকে টাইম দিতে, ইউজ টু হইতে, যে ওকে আপনি আবার একটা সার্টেন টাইম পর খাবার ইনটেক করা শুরু করতেছেন। তো সব থেকে বেসিক হয় যে ইফতারে আপনি খুবই লাইট খাবার রাখবেন, যেমন 2টা খেজুর, সাথে হয়তো লেবু, চিনি ছাড়া শরবত কিংবা ডাবের পানি, সাথে 2-1টা ফ্রুটস উইথ প্রোটিন। সো এইটা আপনার মতো করে আপনি করে নেবেন যে কোন ধরনের ফ্রুটস আপনার জন্য বেটার হয়। আপনার যদি ওয়েট কমানোর চিন্তা থাকে তাহলে হয়তো একটু লেস সুগারি ফ্রুটস এবং সাথে একটু প্রোটিন এবং হেলদি ফ্যাট থাকলো। এরপরে আপনি একটা সার্টেন টাইম রেস্ট নেবেন, 20 থেকে 30 মিনিট কিংবা 1 ঘন্টা, দেন ইউল গো ফর আ প্রপার মিল। এই মিলটাতে হইতে হবে আপনার প্লেটের অর্ধেকটা প্রোটিন, বাকি অর্ধেকের হাফ হচ্ছে কমপ্লেক্স কার্ব, আর বাকি হাফ হচ্ছে সালাদ অ্যান্ড ভেজিটেবলস, এবং মাঝখানে একটা সার্টেন পার্ট থাকবে হেলদি ফ্যাট, কারণ হেলদি ফ্যাটটাও আমার লাগবে। কেন? কারণ প্রোটিন আমার ডাইজেস্ট হতে অনেক লম্বা সময় লাগে, এইখান থেকে আমার বডি ওয়েট কমাইতেও অনেক হেল্প করে, কারণ প্রোটিন ভাঙতে অনেক সময় নেয়, এবং এখান থেকে আপনি গ্র্যাজুয়ালি এনার্জি পাবেন। সিমিলার ওয়েতে কার্বোহাইড্রেট কি হয়, যখন আমরা ইফতারের সময় অনেক বেশি কার্বোহাইড্রেট রিলেটেড খাবার, সুগার জাতীয় খাবার খেয়ে ফেলি, কিংবা একই সাথে আমরা ভাজা পোড়া তেল জাতীয় খাবার খাই, তখন আমরা হুট করে বডিতে অনেক পরিমাণ ক্যালোরি ইনটেক করে, যার কারণে আমার ব্লাডে সুগার স্পাইক অনেক বেশি হয়, ইনসুলিন স্পাইক হয়, এবং ইনসুলিনের স্পাইকের কারণে আবার পরবর্তীতে আমার অনেক বেশি খিদা লাগে, রাইট? সো আপনি যদি লম্বা সময় না খেয়ে থেকেও বেটার ফিল করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই পদ্ধতিটা মেনটেন করতে হবে। আপনার প্লেটের 2 ভাগ প্রোটিন, 1 ভাগ কমপ্লেক্স কার্ব, আর 1 ভাগ সালাদ অ্যান্ড ভেজিটেবল, সাথে হেলদি ফ্যাট। এরপর আপনাকে কিন্তু একটা রিপিটেড ওয়েতে গ্র্যাজুয়ালি আপনার ওয়াটার ইনটেক করতে হবে। দেখুন, অনেক বেশি পানি খেলে আমাদের অনেক বেশি ইউরিনেশন হয় এবং আমাদের মনে হয় যে আমার বডি থেকে পানি অনেক বের হয়ে যাচ্ছে। সো আপনাকে একটু পানির ভিতরেও এমন ধরনের ডিটক্স ওয়াটার নিতে হবে যেটা আপনার বডিতে অনেকক্ষণ থাকবে। সো হতে পারে শসা আপনি খেতে পারেন, আপনি এরকম টমেটো, শসা এই টাইপের খাবার খেতে পারেন যেটাতে অনেক বেশি ওয়াটার থাকবে, ওয়াটারমেলন, কিন্তু আপনার একই সাথে পানির অভাবটাও পূরণ করবে। সিমিলার ওয়েতে আমাদের সেহরিতেও খাবারটা খাইতে হবে সিমিলার ওয়েতে, রাতের মতো প্লেটের 4 ভাগের 2 ভাগ থাকবে প্রোটিন, আর বাকি 2 ভাগ কমপ্লেক্স কার্ব অ্যান্ড ভেজিটেবলস, সাথে সালাদ অ্যান্ড সাথে হেলদি ফ্যাট। হেলদি ফ্যাটের ভিতরে আমাদের থাকতে পারে কাঠবাদাম, আমাদের ওমেগা 3 জাতীয় সামুদ্রিক মাছ, ডিম থাকতে পারে, প্রোটিনেও যেমন ডিম থাকে। সো ডিম তো আমরা বলি যে আদর্শ খাবারের মধ্যে একটা। সো আপনি যদি এইভাবে আপনার প্লেটটাকে ব্যালেন্স করেন এবং একই সাথে এই 3 বেলা আপনি খান, তাহলে দেখবেন আপনার পরের দিন রোজা রাখার লম্বা সময়ও আপনার খিদা অত বেশি লাগবে না, আপনি অনেক বেশি এনার্জেটিক ফিল করবেন, এবং একই সাথে আপনার যে ট্রেনিং ডিউরিং রমাদান সেটাও কিন্তু আপনি কন্টিনিউ করে যেতে পারবেন উইথ এ স্ট্রং মাইন্ডসেট। সো এই কয়েকটা জিনিস যদি আমরা মাথায় রাখি, উইথ হাইড্রেশন আমার ইলেকট্রোলাইটটাকে ইমব্যালেন্স থেকে ডিরেক্টলি ব্যালেন্স করতে হবে ইফতারের সময়, যেখানে আমি হয়তো 1 চিমটি লবণ পানি সাথে লেবু দিয়ে খাবো, ডাবের পানি খাবো, কিংবা স্যালাইন ওয়াটার খাইলাম, এবং একই সাথে হচ্ছে 1-2টা খেজুর প্লাস কিছু ফ্রুটস অ্যান্ড প্রোটিন যদি একটু খেয়ে নেই, তাহলে কিন্তু আমার ইফতারটা ডান, খুবই লাইট। এরপরে যে আমি ডিনারটা ওভাবে করবো এবং তারপর সেহরিটা করবো, এবং ডিউরিং দ্য টাইম আমি এমন কিছু খাবার খাবো ওয়াটারি, যেগুলো আমার বডিতে অনেকক্ষণ পানিটা ধরে রাখতে হেল্প করবে। এবং স্পেশালি যাদের দিনের বেলা রমজানের সময় অনেক বেশি পানির পিপাসা লাগে, তারা সেহরির আগে বা সেহরির ওই টাইমটাতে আপনারা
শশা খেতে পারেন, তরমুজ খেতে পারেন, কিংবা ধরেন টমেটো শশা এগুলো মিক্স করে খেতে পারেন, যাতে আপনার পানিটা বডিতে অনেকক্ষণ থাকে। হ্যাঁ, সো ডিটক্স হিসাবে কাজ করে। সো এই ছিল একদম খুবই সিম্পল ওয়েতে আপনি রমজানে কিভাবে অ্যাজ এ রানার খাবারটাকে ইনটেক করবেন। তবে এইখানে একটা কথা আছে, যদি বডি ওয়েট কমাইতে চাই তখন ক্যালোরি এবং রেশিওটাকে একটু ডিফারেন্ট হতে হবে। এটা নিয়ে আমরা সামনের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব।